80% শিক্ষার্থী মনে করে এইচএসসি পরীক্ষা পিছিয়ে নেওয়া দরকার। তোমার কাছে কি মনে হয়, সত্যি কি পরীক্ষা পিছিয়ে নেওয়া দরকার? তুমি কি এই দাবির সাথে একমত? আসলে কি তুমি ভোটটা করেছিলে কিনা আমাদেরকে জানাও। 80% শিক্ষার্থী পরীক্ষা পিছিয়ে নেওয়ার দাবির সাথে একমত, এরকম একটা প্রতিবেদন করার পরে একটু তো নড়ে চড়ে বসেছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডগুলো। এই প্রতিবেদন কিন্তু অলরেডি তাদের কাছেও গেছে। তারা এখন কি করবে সেটা আসলে একটা প্রশ্ন, কিন্তু আসলে প্রতিবেদনটা কি হয়েছে, কারা ভোট করেছে এবং আসলে এটার কোনো লাভ হবে কিনা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো দৈনিক শিক্ষা .com থেকে। এবং অবশ্যই তোমাদের মতামত জানতে চাচ্ছি, পরীক্ষা পেছানো উচিত কি উচিত না সেটা কমেন্টে জানাতে পারো। আমি জানি পরীক্ষা তো হচ্ছে, তোমরা জানো যে পরীক্ষা 26 তারিখে হচ্ছে, বাট এই প্রতিবেদন নিয়ে আমরা একটা আলোচনা করব। সো যদি তোমরা কেউ মনে করো যে না পরীক্ষা পিছিয়ে গেছে এখনই, সেটা তো ভুল ভাবছো। বাট এখানে যে শিক্ষার্থীরা যৌক্তিক দাবি হিসাবে পরীক্ষা পেছনোকে বলছে সেটা নিয়ে কথা বলা। এবং অবশ্যই তুমি তোমার মতামত জানাতে পারো, গালিগালাজ কেউ করবা না, কারণ আমার মনে হচ্ছে শিক্ষার্থীদের এই বিষয়গুলো জানা দরকার, কথা বলা দরকার। এবং তোমরা বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দাও যাতে করে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়, তারা বিষয়গুলো নিয়ে কথা বলে বা তোমাদের পরিস্থিতি তারা বুঝতে পারে। অলরেডি অনেক শিক্ষার্থী কিন্তু করোনায় আক্রান্ত, অনেকে জ্বর চিকুনগুনিয়া হয়েছে, মশাবাহিত যে রোগগুলো, অনেকেই জ্বর ঠান্ডা নিয়ে বসে আছো, পড়াশোনার একদম অবস্থা খারাপ। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের শারীরিক অবস্থা জানতে চাইছিলাম, সেখানে অবস্থা খুবই খারাপ দেখতে পেলাম। ওকে, কথা হচ্ছে যে 19% শিক্ষার্থী, আমরা যদি দেখি প্রায় 80% শিক্ষার্থী বলছে পরীক্ষা স্থগিত করা উচিত বা পিছিয়ে নেওয়া উচিত। 19% শিক্ষার্থী বলছে যে না উচিত না, আর 1% তারা কোনো মন্তব্য করেনি। এই যে প্রতিবেদনটা করা হয়েছে দৈনিক শিক্ষা .com থেকে, তারা মূলত একটি পোল চালু করেছিল, ভোটের জায়গা চালু করেছিল, যেখানে শিক্ষার্থীরা এই ভোটগুলো দিয়েছে এবং অবশেষে 80% স্টুডেন্ট পরীক্ষা পিছিয়ে নেওয়ার দাবিটা জানিয়েছে। এখন এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় জানে কিনা, প্রথমত অবশ্যই যেহেতু তারা দেশে শিক্ষা যে কাতার রয়েছে বা শিক্ষা যে সেক্টর, সেখানে তারা অন্যতম একটি নিউজ পত্রিকা এবং তাদের আরও অনেক নিউজ পত্রিকা আছে, সব মিলে তারা এটা কিন্তু অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে যে শিক্ষার্থীরা এটা চায়। এবং শিক্ষা মন্ত্রণালয়কে না জানালেও শিক্ষা মন্ত্রণালয় তো এগুলো নজর রাখে, তারাও দেখেছে যেখানে শিক্ষার্থীরা বেশিরভাগ শিক্ষার্থী চাচ্ছে যেন পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক। এক্ষেত্রে এমন না যে এই সংখ্যাটা কিন্তু আগে ছিল না, আমরা যখন ভোট করেছিলাম আমাদের ভোটে প্রায় 37,000 স্টুডেন্ট ভোট দিয়েছে, সেখানে প্রায় 60% স্টুডেন্ট বলছিল পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, আর বাকি 25% বলছিল, 20% মনে হয় বলছিল যে পরীক্ষাটা মনে হয় 1 মাস পিছনে হোক, আর 50-60% বলছিল পরীক্ষা 2 মাস পিছনে হোক। মানে পরীক্ষা পিছনের পক্ষে সবাই কম বেশি, ক্ষেত্রে সবারই করোনার কারণে একটা ভয় ঢুকে গেছে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে করোনার প্রকোপ, ডেঙ্গু প্রকোপ সব কিছু মিলে তারা নির্দেশনার পর নির্দেশনা দিচ্ছে, কিন্তু তারা পরীক্ষা নিয়ে কোনো প্রকার কথা বলছে না, কারণ পরীক্ষা তারা নিবে, পরীক্ষাটা নেওয়ার লক্ষ্যেই কাজ করছে, এজন্য তারা এক্সট্রা কোনো কথাবার্তা আর বলছে না। এখন এখানে একটা পয়েন্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে, যারা কিনা শিক্ষা নিয়ে কাজ করে মন্ত্রণালয় যারা আছে, যারা সুশীল সমাজ রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। এখানে অনেক নিউজ পত্রিকা একটা জিনিস নিউজ হচ্ছে যে এইচএসসি পরীক্ষার্থীরা অটোপাস চায়, অনেকে আমি দেখতে পাচ্ছি অনেক নিউজ পত্রিকা তোমাদেরকে কালারিং করছে, এমনকি 24 ব্যাচের যারা তোমরা রয়েছে তোমরা অনেকে কালারিং করছো 25কে। 24 ব্যাচে কিন্তু অনেকগুলো সাবজেক্ট অটোপাস দিয়েছে, আর তোমরা যদি তোমাদের ছোটো ভাইদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করো তাহলে তোমরা কি পাইছো, এই প্রশ্নটা আমি ওদেরকে করছি। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে নিউজ পত্রিকা তো অটোপাসের কথা বললো, ওরা কিন্তু অটোপাস চায় না, ওরা বলছে যে পরীক্ষাটা অন্তপক্ষে কিছুটা দিন পিছিয়ে নেওয়া হোক, যাতে করে আমরা একটু সময় সুযোগ পাই, এবং করোনা যেহেতু বর্তমানে ঝুঁকিপূর্ণ, 1 মাস পর করোনা স্বাভাবিক হয়ে যেতে পারে, তখন আপনারা আমাদের পরীক্ষা নিন, এটা ওরা বলছে। তো এটা হচ্ছে কথা, এবং এই প্রতিবেদনটা আশা করি শিক্ষা মন্ত্রণালয় মানে সুদৃষ্টি দেবে এবং তারা শিক্ষার্থীদের কথা শুনবে, শিক্ষার্থীদেরকে ডাকবে, তাদের কথা শুনবে এবং শুনে একটা যেটা শিক্ষার্থীর জন্য ভালো হয় সেটা ব্যবস্থা গ্রহণ করবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা।